যা গরম পড়ে গেছে, যে কোনো ঠান্ডা জিনিস এখন আমাদের বড্ড বেশি প্রিয়। আর সেটা যদি হয় ঠান্ডা ঠান্ডা এরকম দই বড়া গরমের দুপুরে বা সন্ধেবেলা যে কোনো সময়, তাহলে তো আর কোনো কথাই নেই। চলো, দই বড়া বানানোর জন্য আগের দিন রাতে আমি 150 গ্রাম বিউলির ডালকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। এইবার ব্লেন্ডার জারে জল ছেঁকে ডালগুলোকে ব্লেন্ড করে নেবো অল্প অল্প জল দিয়ে, খুব বেশি জলের ব্যবহার এক্ষেত্রে করব না। এইবার একটা বাটিতে সেই বেটে রাখা ডালটা নেব, নিয়েছি স্বাদ মতো নুন আর কিছুটা মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো। একটা বাটিতে জল নিয়ে যখন দেখবো এভাবে বড়াগুলো উপর দিকে উঠে আসছে, তখন বুঝতে হবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি যেভাবে বড়াগুলো দিলাম ওভাবে দিয়ে দেবে, খুব বেশি বড় বড় দেবে না, ছোট ছোট দেওয়াতেই কত সুন্দর ফুলে গেছে দেখো। যত সুন্দর ফেটানো হবে বড়াগুলো তেলে দেওয়ার পর ততই ভালো করে ফুলে উঠবে। আর দই বড়ার বড়াগুলোকে একদমই লাল লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই। আমি এইরকমভাবে দুপাশটা খুব ভালো করে ভেজেছি, কিন্তু লাল করিনি। সব বড়াগুলোকে এবার তেল থেকে তুলে নিলাম। আর দেখো বড়াগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ঠিক এই প্রসেসে বানালে তোমাদের বড়াগুলো এরকম হবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর চিনি, আর একটা ফোড়ন দেবো। অল্প তেলে দিয়ে দিলাম সর্ষে, মেথি আর মৌরি, আর তার সাথে কয়েক টুকরো কুচনো আদা দিয়ে দিলাম, আর কয়েকটা ভালো মতন বেছে রাখা ধুয়ে রাখা কারি পাতা। ভালো করে সব একসাথে ভেজে নিয়ে সেই নুন চিনি মিশ্রিত জলের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো। এতে না জলটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, যেগুলো বড়ার মধ্যেও ঢুকে যাবে। এইবার সেই জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে বড়াগুলোকে ডুবিয়ে রাখবো, যাতে প্রত্যেকটা বড়া খুব সুন্দর করে জলের সাথে সোক হয়ে যায় আর নরম হয়ে যায়। মিনিমাম 15 মিনিট ভিজিয়ে সাইডে সরিয়ে রাখবো। এইবার দই বড়ার দইটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণে দই নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েক টুকরো বরফ। বরফ দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটাবো, সাথে দিয়েছি 2 চামচ গুঁড়ো চিনি। খুব ভালো করে ফেটালে দেখবে এইরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এইবার সেই জল থেকে বড়াগুলোকে হালকা হাতে প্রেস করে জলটা ফেলে দিয়ে দইয়ের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা বড়া দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবো আরও 10 থেকে 15 মিনিট মতন। এতে খুব ভালো করে বড়ার মধ্যে দইটা ঢুকে যাবে। এইবার চলো প্লেটিং করার পালা। প্লেটের মধ্যে প্রথমে বড়াগুলো সাজিয়ে নেবো, তারপর উপর থেকে দিয়ে দেবো সেই দইটা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি হয়েছে, একটুও জল কাটেনি বরফ দিয়ে ফেটানোর ফলে। আর এবার বড়ার উপর থেকে দিয়ে দেবো 2 রকমের চাটনি, আর এই চাটনির রেসিপি অবশ্যই আমি পরের পার্টে শেয়ার করব। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনার একটা ঝাল ঝাল চাটনি। তারপর দিলাম আখি গুড় আর তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি, আর উপর থেকে একটা ভাজা মশলার গুঁড়ো। চাটনি রেসিপিগুলোর সাথে আমি ভাজা মশলার রেসিপিটাও দিয়ে দেবো। কেমন লাগলো জানিও। বাই।